আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে জান্নাতীদের সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব। হাদিসটি এসেছে বুখারী শরীফের 5993 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে জান্নাতের ভিতরে বলবেন, হে জান্নাতীরা। তারা জবাবে বলবে, হে আমাদের প্রভু, আমরা আপনার সমীপে হাজির আছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি জান্নাতের ভিতরে থেকে তো সন্তুষ্ট আছো? তারা বলবে, আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার মাখলুকাতের ভিতর থেকে কাউকেই দান করেননি। অতএব আমরা, তারা বলবে, কেন আমরা সন্তুষ্ট হব না? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি এর চাইতেও উত্তম কিছু তোমাদেরকে দান করতে চাই। জান্নাতীরা বলবে, হে আমাদের আল্লাহ, এর চাইতেও উত্তম সে কোন বস্তু যা আপনি আমাদেরকে দান করতে চান? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের উপর আমি আমার সন্তুষ্টি অবধারিত করে দিলাম। এখন এরপরে থেকে আর কখনো আমি তোমাদের উপরে নারাজ হব না, অর্থাৎ তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুন্দর একটা বিষয় হবে, কত সুন্দর একটা জায়গা হবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত আসলে আমাদের বুঝে আসবে না। দুনিয়াতে থেকে এই জান্নাত আমার আপনার কামাই করা এটা অতুবই জরুরি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এমন ভাবে আমল করে যাওয়ার তৌফিক দান করুক, যাতে করে আমরা পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।